তাইলে হ্যাঁ শিফট হব, এই জন্য শিফট হচ্ছি এখন আপাতত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে বাড়ির কাজকর্ম কি হচ্ছে না হচ্ছে। আমাদের বাড়ির ঘরের পিছনের যে অংশটা, সেই উঠোনটা আজকে ঢালাই দেওয়া এবং ঘরে কি কি কাজ করছি সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। যারা গ্রাম পছন্দ করেন, বাড়ির কাজকর্ম পছন্দ করেন, তাদের অবশ্যই পছন্দ হওয়ার কথা আজকের ভিডিওটি। তো এই ড্রয়িং রুমটা গতকালকেই ফুটিং লাগিয়ে, মানে ক্লিন করে ফুটিং লাগিয়ে পরিষ্কার করে রেখেছিলেন। তো রুমটা দরজা আটকানোই ছিল ড্রয়িং রুমটা। তো আজকে মিস্ত্রিরা এখন মাগরিবের আগ দিয়ে আর কি চলে যাওয়ার আগ দিয়ে আমি ভাবলাম যে এটা হচ্ছে পাশের রুমে ছিল, তো সেই রুম থেকে এইখানে ড্রয়িং রুমে শিফট করে নিচ্ছি। তো আমি আমার মতো করে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে করে মাঝখানে একটু টি টেবিল দিব, তারপরে একটা সাইড টেবিল দিব সেই অনুযায়ী। আর আরেকটা সোফা আছে উপরে, সেটাও নিয়ে আসবো। তো সব মিলিয়ে এইভাবে এখন এই সেট আপে রেখেছি আর কি। আবার যে রুমে সোফা ছিল এগুলি, সেই রুমে এখন খাট লাগানো হচ্ছে। এই খাটগুলি বার্নিশ, পুরনো খাট, ওগুলিকে বার্নিশ করিয়েছি, এই কালারটা করিয়েছি। আগে ছিল হালকা কালার, এখন আর একটু ডিপ করেছি। আর এটা তো ওই যে দেখিয়েছিলাম পুরনো, আমাদের ঢাকার বাসায় ছিল, আমি ঢাকায় যখন প্রথম উঠেছিলাম তখনই কিনেছি। তো এটাকেও এখনও ফাইনাল যে চিকচিক করার একটা গ্লেজ দেওয়ার পলিশ, সেটা দেওয়া হয়নি। একবার সেট আপ করার পরে বাসায় এনে ওই পলিশটা দিলে তখন আর ময়লা পড়বে না। এখন যদি ওইটা দেওয়া হতো তাহলে হাতের চাপটাপ লেগে একটু ডিসকালার টাইপের হয়ে যেত। এই জন্য এই যে বামের যে ছেলেটা, ওই মিস্ত্রি সেট আপ করে দিচ্ছে। আমরা এই রুমে আজকে শিফট হব। আমরা আজকে নিচ থেকে উপরে শিফট হব, এই জন্য সব কিছু এখন নেব, সব এলোমেলো, এগুলোকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে আমরা নিয়ে যাচ্ছি গুছগাছ করে। আচ্ছা, এখন মাগরিবের নামাজের পর আমরা নিচ থেকে উপরে শিফট হচ্ছি। নিচের যত কিছু আছে সব এখানে রাখছি। আমাদের কিছু ঢাকা থেকে আসছে আগে আর কি, এখন না, আগের ওগুলি বের করছি। আবার এই যে কিছু মানে স্যানিটারি কাজের জিনিসপত্র সব মিলিয়ে আর কি হজবর হলো। আর এই রুমটাতে হচ্ছে এখন আপাতত এইভাবে আছে, আর একটু গুছাতে হবে, তারপরে শোয়া, তারপরে এগুলি ঠিকঠাক করা। আর এই রুমটা আমাদের সুফিয়া ঝাড়ু দিচ্ছে, ও ছিল না, সন্ধ্যার আগ দিয়ে আসছে, তো এখন ওকে দিয়ে একটু মোছামাছির কাজ করাচ্ছি, অনেক ময়লা। আজকে আমি নিচ থেকে দোতলায় উঠেছি আলহামদুলিল্লাহ। উঠে প্রথমে আশার নামাজ পড়েছি এবং 2 রাকাত নফল নামাজ পড়েছি, আর কোরআন শরীফ পড়ে নিয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সহিত হায়াতে তাইয়্যিবা দান করেন, বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। সব এলোমেলো বিছানার উপরে এইভাবে এনে রাখা হয়েছে এই জিনিসগুলি, আমাদের প্রাথমিক যে জিনিসগুলি থাকে আর কি। তো এগুলি গুছাবো, তার আগে আমি এর ভিতরে খাওয়াও খেয়ে নিয়েছি তরকারি সরকারি জাল টাল দিয়ে। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, কারণ সারাদিন কাজ করতে করতে আমার জীবন শেষ। এখন হচ্ছে এখানে কিছু জিনিস, ওষুধ খাবো, কোমরে ব্যথা করতেছে অনেক। তো আমার হোম টুরটা তো দিবই ইনশাল্লাহ। এখন হচ্ছে যেভাবে আছে আর কি, যে ইন্ডাকশন চুলায় ভাত রান্না করে ফেলেছি। আর তরকারি হচ্ছে আমার বোন রান্না করে এনেছে, মাছ তরকারি। আজকে আবার শাক রান্না করেছিলাম, এখানে ভাত রান্না করেছিলাম। তো এখনও সব এলোমেলো, সব এভরিথিং এলোমেলো। এই যে এই জিনিসগুলো সব ঠিক করব। এই যে এই রুমটাতে আমাদের সুপিয়া নামাজ পড়তেছে, এশারের নামাজ পড়ে এখানে উপরে শুয়ে পড়বে। আজকে আমাদের এই উঠানটা ঢালাই দেওয়া হবে। একদম এখান থেকে
ওই যে এই ওই সাইডের ঘরের কোণা পর্যন্ত, এই সাইড থেকে আমি উপর থেকে দেখাচ্ছি, নিচে গেলে আরও ভালো লাগবে আর কি। বিশাল আয়োজন, বিশাল আয়োজন, এত মশলা এত মশলা, বিশাল ব্যবস্থা আরো করতে পারে। আচ্ছা আয়োজন আল্লাহ রাসূলের নাম লই ইনশাআল্লাহ। কয়টা সিমেন্ট ফালাইছেন এখানে? 15টা। 15টা। আর আর ইয়া কঙ্কর 54 বস্তা। 54। বালু হচ্ছে আপনার এই বালু দেওয়া হয়ে গেছেন বালু? বালু নিচে ও 30 বস্তা বালু। 30 বস্তা। এটা মেশিনে দেওয়ার কথা, আমরা হাতে দিয়েছি, আমরা 3 জন। আচ্ছা, আল্লাহ রাসূলের নাম লই। মানুষ যদি মেশিনে হয়, আর মেশিনের কি দরকার? লইছি লইয়ের শাইনুর কই? নাই, শাইনুর আসে নাই, আসে নাই, বলে বলি দাও। আসে নাই, আসে নাই। আজকে গরুর মতন খাইতে হইব। ওই শানি নাই না। আমরা ঢালাই দেওয়ার আগে বালু মারা হয়েছে, আগে সব কিছু প্লেন করা হয়েছে, এখন হচ্ছে পানি মারাচ্ছে। অনেক অনেক পানি বেশি। হ্যাঁ, লেভেল করার সমস্যা হয়েছে ভালো। এখন পানি মারি ভালো করে বালু না ঢুকাইয়া ঢালা দিয়ে রাখলে পরে এগুলা সব মাঝে মাঝে ফাটি ভাঙি পড়বে। বালু তো আরো আছে, ওইগুলো ঘরের সামনে এগুলো নিয়ে আসতে হবে ওইদিকের। ভাত বসিয়েছি, যদিও অনেক বস্তি এলাকা হয়ে আছে, তো ভাত বসিয়েছি 1.5 পট। আগেরও ভাত আছে, রাত্রে ভাত রান্না করেছিলাম, কড়া ভাত আছে, এগুলি খাবো আগে, তারপরে নতুনগুলি খাবো। তরকারি আছে, মাছ, তারপরে সিমের বিচি আমার বোন রান্না করে এনেছিল সেগুলি, আরও কি যেন আছে, একটু ডাল রান্না আছে, দেখতে অসুন্দর লাগতেছে। আর হচ্ছে এখানে আমি গরুর জিব্বা মাথার অংশ রান্না করে রেখেছিলাম, সেগুলি এনেছি, সেগুলি আজকে গরম করে খাওয়া হবে। আর হচ্ছে আমার বোন শিম রান্না করে দিয়েছিল, সেগুলি গরম করে নেব। দুপুরের খাবার আজকে এটা হবে। এই মোটা মোটা হলে কিছু দিয়ে একটা দুর্মুখ যদি হিটটি তাইলে তাইলে ভালো হতো। বালু যদি এরকম মারলে ভালো ঢুকতো। এখন যেরকম মারো এরকম কাছে কাছে যদি মারতে আরো তাহলে ভালো ঢুকবো। দক্ষিণ দিকে আরো এবার দেখ, নইলে হরে তো হুশ হয়ে হারিয়ে যাব। এবার কত বালু ঘাট। হ্যাঁ, সিমেন্টের বস্তা হোসেন ভাই, বেগুন ও ঘরে নিয়ে রাখেন, সুবিয়া এলে সুবিয়ার দিয়ে দেবো আমো। সিমেন্টের বস্তা অল কয়টা? 15টা খুলছে না তো আর কই সাইয়া প্যাকেটিগুলো আর কই? এই দুটো নি রাখি দিয়ে এবে। কয়টা ঘরে রাখছো? 2টা নি? আজকের ওগুলো সব ঘরে রাখছো তো? যে পরিমাণ সিমেন্ট আছে বস্তা টালো যেত, অন্ত নাই, সব আজি গেছে। হ্যাঁ, কি জানি ডুপ্লেক্স বাড়ির এবার সিস্টেম হয়েছে, একবার উপরে একবার নিচে, দৌড়াদৌড়ি করলাম, হাঁটুতে ব্যথা, গিরে ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা দিন দিন
যাবার কালে দোহাই লাগে একবারে ফিরে যাও। একদম মাগরিবের আগ দিয়ে এখনও কাজ শেষ হয়নি, তো আমরা একটু ফেনী যাব। কালকে আমিরে জামাতের ফেনী জনসভা আছে সেজন্য। তো সন্ধ্যায় এখন বেরিয়ে পড়েছি মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে। আর সামনে যে বসে আছে এটার নাম হচ্ছে সুফিয়া। সুফিয়া হচ্ছে আমার শাশুড়ির আমলে ওর আম্মায় কাজ করতো, ও ছিল তখন থেকে আছে, এখনও কাজ করে আমাদের মানে আসে। ওর মাথায় একটু সমস্যা আছে কিন্তু কাজ পরিষ্কার সুন্দর, আমাদের জন্য খুবই আন্তরিক। তো আমরা ফেনী চলে এসেছি, আমার বোনের বাসায় থাকবো এই জন্য। আমরা এখন আসছি ফেনী পাইলট স্কুলে, ফেনী পাইলট কলেজও বলা যায় মনে হয় এটাকে। তো কালকে আগামী দিন আমিরে জামাত আসবেন এখানে, এই জন্য এখানে সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মেন রোড, ওই দিকটা আমরা এই দিক দিয়ে এসে এখানে আসছি, আমার বোনও আছে। তো আগামী দিন সকাল 10টায় আমিরে জামাত মানে ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তৃতা দিবেন। কোথায় আছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানেই কালকে হবে। এটা হচ্ছে পাইলট স্কুল, এটা সরকারি কলেজ, ফেনী কলেজ। এটা পুরনো ভবন আর এটা ফেনী সরকারি কলেজ। আর এটা তো স্কুল না, পাইলট স্কুল, স্কুল অ্যান্ড কলেজ। আমার হাজব্যান্ড নামছে, উনি নিশ্চয় ওনার সাঙ্গফাঙ্গ পেয়ে গেছে, যার কারণে আর ওনাকে পাওয়া যাচ্ছে না। এখন মনে হয় মাইকে পাবলিসিটি করতে হবে। সবাই এসে পাহারা দেওয়া, আনন্দ করা, সবাই আসতেছে, অনেক মানুষ এখানে হুন্ডে হুন্ডে আসতেছে। বোন আসছে, আমরা আসছি এখন আমার বোনের বাসায়। ফ্রিজ ট্রিজ দেখে আসছি কিন্তু ফ্রিজ কেনা হয়নি, আর একটু দেখতে হবে। একটু ভিডিও করবো ভাবছিলাম, হাতিতে ফোনও রাখছি আবার। আর এই মেহমান আসি বসি খাই ফেলতেছে, আর দেরি নেই। এখানে ডিম দাও না, বড় মেহমান নাও। ভাগ্নির বাসায় ভাত খেয়ে নিয়েছি, এখন রাতের বেলায় ফ্রিজ কিনতে এসে তারপরে এই যে বোটের কাজকর্ম করে হয়রান হয়ে বসে আছে একজন লোক। আমার নাতিন তো অনেক খুশি আমরা আসাতে, কেমন? ছোট টুকরি ঐতিহ্যবাহী আগে তারপর পাশে পরের দিন হ্যাঁ রাত পর্যন্তই ছিলাম, রাতে আমরা চলে এসেছি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো আগের দিন ওই যে হোসেন ভাই যিনি আমাদের বাড়ির দায়িত্বে আছেন, উনি সাইডে একটু বালু টালু দিয়ে ঠিকঠাক করে রেখেছে। আর আজকে ওই যে আমাদের কাঠের যে রং মিস্ত্রি সে এসছে। এই আলমারিটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল আমার বিয়ের সময়, বিয়ের পরে আর কি, আসলে আর কিছুই দেয়নি, শুধু এই আলমারিটাই দেওয়া হয়েছিল তখনকার সময়। তো এটা অনেক বছর, এত বছর আমার বিয়ের পরে আর কখনো রং করা হয়নি। তো আজকে ভাবলাম একটু রং করাই ফেলি, কারণ অনেক খারাপ অবস্থা কালারটা, এই আর কি। তো এই খাটটা এটা হয়েছে অনেক বছর, আমার বাসুর 2টা খাট বানাইছে, একটা ওই রুমের জন্য একটা এই রুমের জন্য। আমাদেরটা ভালো আছে, ওই রুমেরটা নষ্ট হয়ে গেছে। তো এখন এটার কালারের সাথে খাটের কালারের সাথে ম্যাচ হয় এই আলমারির কালারটা, এই জন্য যেই কালার আছে সেই কালারই রাখবো। এটা হচ্ছে কালো কালারের আমার শাশুড়ির একটা আলমারি, স্টিলের আলমারি। তো এটাকে আমি একটু কালার করব, রেড কালার। আমাদের এই আলমারিটা রং করা হচ্ছে আজকে, ফাইনালি বলা যায়, কিন্তু মাঝখানে একটু করা লাগবে, এক জায়গায় একটু অন্য রং লেগে গেছে, এই জন্য ওই জায়গাটা করতে হবে। আর পাশাপাশি যে আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম এই বক্সগুলি, এই সেলফগুলি আবার করিয়ে নিচ্ছি, যে ভাতের মাড়ের এটাও করিয়ে নিচ্ছি। এগুলি একটু কালার করে নিলে একদম নতুনের মতো হয়ে যাবে। আর এটা কালার হচ্ছে পেস্ট নীল টাইপের কালার একটা। আর এটার এই কালারটা দিতে চাইনি, এরকম বোর্ডের কালার দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা মিক্স আপ করতে গিয়ে এই কালারটা চলে আসছে। এখন বাধ্য হয়ে দিয়েছি। এটাকে আবার একটু ডিজাইন করব, তখন দেখতে ভালো লাগবে।